আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কিন্তু আমার অ্যাডোবি স্টকটি দেখাবো না, আজকে দেখাবো আমার ফ্রিপিক অ্যাকাউন্ট। এই ফ্রিপিক অ্যাকাউন্ট থেকে যে আমার কেমন আর্নিং হচ্ছে, এমনকি আমি কোন ধরনের ডিজাইন সেল করে এরকম আর্নিং করছি, সেই ফুল প্রসিডিউরটি আপনাদেরকে আজকে আমি লাইভ প্রুফ দেখাবো। তো দেখেন, এখানে লাস্ট মান্থে কিন্তু আমার 192টি ডিজাইন সেল হয়েছে, তার বিনিময়ে আমাকে দিয়েছে 7.16 সেন্ট। তো এভাবেই আমি যদি এখান থেকে দেখেন অল ডাটা একটু ক্লিক করি, তাহলে দেখেন এখানে ইয়ার টু ডেটে যদি ক্লিক করি, দেখেন এই বছরে কিন্তু আমার আর্নিং হয়েছে $26.78। আর এই বছরে অলরেডি কিন্তু 5 মাস চলতেছে। এই 5 মাসে আমার ডাউনলোড এসেছে এখানে 883টি ডিজাইন কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়েছে। এখান থেকে আমি যদি একটু লাইফ টাইমে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে অল টাইম ক্লিক করে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলেই দেখেন যে এখানে কিন্তু আমার অলরেডি আর্নিং এসেছে $140.69। তো আমার টোটাল ডাউনলোড হয়েছে 4170টি ডিজাইন। তো এই 4170টি ডিজাইন থেকেই কিন্তু আমার আর্নিং এসেছে $140.69। এখন আমার এখানে যদি আমি একটু ড্যাশবোর্ডে নিয়ে যাই, আপনাদেরকে ড্যাশবোর্ডে এসে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ফাইলে যদি ক্লিক করি, আমার কিন্তু অলরেডি 7664টি ফাইল পাবলিশড আছে। এই পাবলিশড আছে, এমনকি দেখেন এখানে 157টি ফাইল আমার কিন্তু রিজেকশনে আছে। এখন আমি যদি একটু পাবলিশডে ক্লিক করি, দেখেন আমি কোন ধরনের ফাইলগুলো আপলোড করি। তো দেখেন এই যে ম্যাক্সিমাম কিন্তু আমি টেকনোলজি ফাইলগুলোই আপলোড করে থাকি। দেখেন আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি, এমনকি আমার অ্যাডোবি স্টকে বলতে গেলে আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে টেকনোলজি ডিজাইন করতে হয়। বা এই যে দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইনও করে থাকি। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট হয়। তো যাই হোক, এই ধরনের ডিজাইনগুলো বা এই টেকনোলজির ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন বা কোন ওয়েতে তৈরি করবেন, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে আমি দেখাবো যে এই টেকনোলজি ইমেজগুলো আপনারা কিভাবে কমপ্লিটলি এসইও করে এই ফ্রিপিকে আপলোড করবেন, এমনকি আপলোড করলে কিন্তু একটা হিউজ পরিমাণ ডাউনলোড হবে। ডাউনলোড হলেই কিন্তু একটা আর্নিং জেনারেট হবে। তো চলেন, তার জন্য দেখেন আমি কিন্তু অলরেডি এখানে 2টি টেকনোলজি ইমেজ আগে থেকেই ডাউনলোড করে নিয়েছি। এই ডাউনলোড প্রসেসটা আমি বিগত কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ডাউনলোড করতে হয়। তো তার জন্য এই ভিডিওতে ডাউনলোড প্রসেসটা আমি দেখালাম না, আগামী ভিডিওতে হয়তো বা আবারও দেখাবো। তো যাই হোক, যারা ডাউনলোড প্রসেসটি না দেখে থাকেন তারা পিছনের কয়েকটা ভিডিও দেখে নিয়েন, তাহলে ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবেন। এরকম টেকনোলজি ইমেজগুলা কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এখন এই ডাউনলোডকৃত ইমেজগুলা আপনার ফ্রিপিকে আপলোড করার জন্য কিন্তু আপনাকে একটু এসইও করে নিতে হবে। যদি আপনার ইমেজটা এসইও করে নেন, তাহলে কিন্তু ইমেজগুলা র্যাঙ্কিংয়ে আসবে, আর র্যাঙ্কিংয়ে আসলেই কিন্তু একটা ডাউনলোড হবে। ডাউনলোড হলেই কিন্তু আপনাদের আর্নিং হবে। তো তার জন্য দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন একটি মেটাডাটা এআই টুলস। তার এটি দেখেন, এই যে আমি বুকমার্ক করে রেখেছি, এখানে যদি ক্লিক করি তাহলেই দেখতে পাচ্ছেন KHref এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডেমো ভিডিও অলরেডি দেয়া আছে, কিভাবে আপনারা এখান থেকে ফ্রিপিকের জন্য আপনারা ইমেজগুলো এসইও করে আপলোড করবেন, একটা ডেমো কিন্তু দেয়া আছে। যাই হোক, এটি কিন্তু একটা পেইড মেটাডাটা টুলস। তো এখন আপনারা এই মেটাডাটা জেনারেটর দিয়ে আপনারা কিভাবে ইমেজগুলো এসইও করবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অল মেটাডাটা টুলস। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ফ্রিপিক মেটাডাটা। এটাতে সিলেক্ট করার পরে দেখেন এরকম একটি অপশন আসবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্লিক আপলোড ইমেজ ম্যাক্সিমাম 10, মানে 10টা ইমেজ একসাথে আপনারা কিন্তু মেটাডাটা আপলোড করে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন আমি যদি এখানে একটু ক্লিক করি, তারপরে আমার এই ফাইলে ছবি দুটো কোথায় রেখেছি, ডাউনলোডের পরে এই ফোল্ডার, তারপর আপস্কেলের পরে নিউ ফোল্ডার, এখানে কিন্তু আমি অলরেডি এই ফাইল দুটো রেখেছি। দেখেন এই ফাইল দুটি কিন্তু আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম। এখন এই ফাইল দুটি আমি আগে একটু এসইও করে নিব। এসইও করার জন্য এখানে ফাইল দুটি সিলেক্ট করে তারপরে
ওপেনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে ইন্টারফেসটি কিন্তু এরকমভাবে শো করবে। আমি যেহেতু 2টি নিয়েছি তার জন্য এখানে 2টি শো করছে। আপনারা সর্বোচ্চ কিন্তু 10টি নিয়ে এসইও করতে পারবেন। তারপরে ইমেজগুলো আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসেস ইমেজ। এই প্রসেস ইমেজে জাস্ট ক্লিক করবেন, তাহলেই কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এই ইমেজগুলো ওরা একদম এসইও করে দিবে। এসইও করার জন্য টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন যা যা প্রয়োজন একদম সব কিন্তু ওরা A to Z এখানে সব কিছু সেট করে দিবে অটোমেটিকলি এই মেটাডাটা টুলসের মাধ্যমে। তো দেখেন অলরেডি ইমেজটা কিন্তু আমার এসইও করা ডান। এখন যদি আমি এই যে দেখেন এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে একটি টাইটেল দিয়েছে আমাকে এবং কি এই রিলেটেড কিন্তু আমাকে কয়েকটি কিওয়ার্ড দিয়েছে। আমি যদি এটিকেও ক্লিক করি দেখেন এটিও সেম, একটি টাইটেল দিয়েছে এবং কি একটি কিওয়ার্ড দিয়েছে। তো এখন আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা একটু ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে সেম আমিও এই ইমেজ দুটাকে একটু ডাউনলোড করে নিলাম। এখন আপনারা চলে যাবেন আপনাদের ডাউনলোড অপশনে, যে আপনাদের কোথায় ডাউনলোড হয়। দেখেন আমার এই ডাউনলোড অপশনে কিন্তু ইমেজ দুটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি এটি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে এখানে ডিটেলস থেকে দেখেন এই যে আমার টাইটেল, তারপরে কি এখানে ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে, কারণ এই ইমেজগুলো কিন্তু আমাকে এসইও করে দিয়েছে। দেখেন এটাকেও যদি আমি একটু দেখাই, এখান থেকে প্রপার্টিস, ডিটেলস, তারপরে এই যে দেখেন একটি টাইটেল দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, এখানে ট্যাগ দিয়েছে, তারপরে এখানে ওকে। এখন আপনাদের আরেকটু পরিচয় করিয়ে দেই, এটি কিন্তু একটি পেইড টুলস, মানে এটিকে যদি আপনারা বাই করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন প্রাইসিং, এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা পার মান্থের জন্য প্রায় 1.99 সেন্ট দিয়ে কিন্তু আপনারা 60 ক্রেডিট পাবেন। এটি কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেস। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি প্যাকেজ রয়েছে, এটি কিন্তু আপনার $4.99 দিয়ে আপনারা 200 ক্রেডিট পাবেন পার মান্থের জন্য। লাস্ট যে অপশনটি আছে এটি কিন্তু $9.99 প্রত্যেক মাসের জন্য, এখানে 500 ক্রেডিট দিবে ওরা। এটা হলো স্ট্যান্ডার্ড প্রসেসিং। তো যাই হোক, যে কোনো একটি প্ল্যান আপনারা চুজ করতে পারবেন। এই চুজ করার পরে আপনারা এই বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করলেই কিন্তু আপনাদের দেখেন এরকম একটি অপশন আসবে, এখান থেকে ইংলিশ সেট করে আপনারা কিন্তু পেপ্যালের মাধ্যমে এটি খুব সহজেই কিনতে পারবেন। তো যাই হোক, বাংলাদেশ থেকে হয়তো পেপ্যালটা অ্যাভেলেবেল না, অন্যান্য আদার কান্ট্রিগুলোতে কিন্তু পেপ্যাল অ্যাভেলেবল। আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে এটিকে বাই করে নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে বাই করার পরে কিন্তু আপনারা এই যে আবার টুলসে আসবেন, এখান থেকে ফ্রি পিক, তারপরে কিন্তু আবার সেম এরকম আপনারা এই ইমেজগুলোকে এসইও করে নিতে পারবেন। আপনারা যদি বাই করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 191 ক্রেডিট আছে। তো আমি কিন্তু এই যে 200 যেই প্ল্যানটা রয়েছে এখানে 200 ক্রেডিটের এইটি কিন্তু বাই করেছি অলরেডি। তো তার জন্য এখান থেকে দেখেন $4.99 এইটার জন্য চার্জ করেছে পার মান্থে। তো এখন আপনারা এইভাবে কিন্তু এখান থেকে ফ্রি পিক থেকে আপনার যেই প্রসেসটা আমি দেখিয়েছি এই ফুল প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা এখান থেকে ইমেজগুলো এসইও করে নেবেন। এসইও করার পরে আবার চলে যাব আমি আমার ফ্রি পিক অ্যাকাউন্টে। দেখেন আমি চলে এসেছি আমার ফ্রি পিক অ্যাকাউন্টে। এখন আমি যেই ইমেজ দুটো এসইও করেছি সেই ইমেজ দুটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড থেকে আমি এই যে ব্রাউজার থেকে আমার কোথায় আছে ডাউনলোড থেকে দেখেন এই ইমেজটা এমনকি এই ইমেজটা, দুইটা ইমেজ সিলেক্ট করে আমি এখান থেকে ওপেন করলেই কিন্তু দেখেন অটোমেটিক এখানে আপলোড হয়ে গিয়েছে, এমনকি সি আপলোডেড ফাইল। এটা যদি আমি ক্লিক করি তাহলে একটু প্রসেসিংয়ে সময় নেবে। সময় নেওয়ার পরেই কিন্তু আমার ইমেজ দুটা একদম এসইও করার জন্য ট্যাগ, টাইটেল যেটা অটোমেটিক বসে গিয়েছে সেটি কিন্তু এখানে শো করবে, কারণ এটি কিন্তু আমার ম্যানুয়ালি আর দিতে হবে না। কারণ হলো আমি কিন্তু ইমেজ দুটাকে আগেই এসইও করে নিয়েছি। দেখেন অলরেডি কিন্তু আমার ইমেজ দুটা প্রসেসিং ডান। এখন যদি আমি ইমেজের উপরে একটা ক্লিক করি দেখেন অটোমেটিক কিন্তু আমার এখানে টাইটেল চলে এসেছে। আর এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমাকে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, কারণ ইমেজগুলো কিন্তু এই ইমেজ দুইটা কিন্তু আমি আগেই এসইও করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে অটোমেটিক কিওয়ার্ডগুলো বসে গিয়েছে। আমি যদি এটিকেও ক্লিক করি দেখেন এটি কিন্তু ভিন্ন আরেকটি টাইটেল এসেছে, এমনকি আরও কিছু নতুন কিওয়ার্ড কিন্তু এই রিলেটেড
আমাকে অ্যাড করে দিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই যেই মেটা ডাটা টুলসটি রয়েছে এখান থেকে এই মেটা ডাটা টুলসের মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনারা কিন্তু আপনাদের ইমেজটা এসইও করে তারপরে আপনাদের এই ফ্রিবিকে আপলোড করতে পারবেন। তাহলে কিন্তু এখানে এসে আর টাইটেল তারপরে কিওয়ার্ড এগুলো দিতে হবে না। তো এখন এগুলা যেহেতু আমার কমপ্লিট, আর কোনো কিছু নাই, এখান থেকে জাস্ট সাবমিট টু ফাইল। তো এখন যদি আমি দেখেন সাবমিট করে দিলেই কিন্তু এই যে এখানে চলে এসেছে এটি আন্ডার রিভিশনে। তো আশা করি এই আন্ডার রিভিশনটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে একটি রেজাল্ট দিয়ে দিবে, হয় পাবলিশ করবে না হলে রিজেক্ট করবে। তো আশা করি ইমেজ দুটোকে ওরা পাবলিশ করে দিবে, কারণ আমার ইমেজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, আপনারা এভাবে কিন্তু ইমেজগুলো এসইও করে যদি আপনাদের এই ফ্রিপিক অ্যাকাউন্টে আপলোড করেন তাহলে এখান থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করা সম্ভব। তো আপনারা এই প্রসেসে ইমেজগুলো আপলোড করেন, ইনশাল্লাহ আপনাদেরও একটি সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।